রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগোর ছিলেন একজন বাঙালি কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক এবং চিত্রশিল্পী। তিনি 1861 সালের 7 মে, 25 বৈশাখ, 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এবং 1941 সালের 7 আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ভারত ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী। তার অবদান সংক্ষেপে: সাহিত্য: প্রথম এশীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার 1913 লাভ করেন তার কবিতা গ্রন্থ গীতাঞ্জলি র জন্য। তিনি লিখেছেন কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ। তার বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে, চোখের বালি, গোরা, যোগাযোগ ইত্যাদি। ছোট গল্পের সংকলন যেমন গল্পগুচ্ছ আজও জনপ্রিয়। সঙ্গীত: তিনি প্রায় 2300 বেশি গান রচনা করেন, যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা উভয়ই তার লেখা। শিক্ষা: 1901 সালে শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন, পরে যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। চিত্রশিল্প: জীবনের শেষ দিকে তিনি চিত্রকলা শুরু করেন এবং বেশ কিছু আধুনিক শিল্পকর্ম সৃষ্টি করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতা, প্রেম, প্রকৃতি, স্বাধীনতা ও আত্মার মুক্তি এইসব চিরন্তন বিষয়কে সাহিত্যে ও সঙ্গীতে গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আপনি চাইলে তার কবিতা, গান, জীবনের নির্দিষ্ট অধ্যায় বা চিন্তাধারার উপর আরও বিস্তারিত জানতে পারেন। বলুন, আপনি কোন দিকটি জানতে আগ্রহী?